দেশে থাকতে শুনতাম বা ভিডিও দেখতাম, অনেক ভিডিও দেখতাম পাম বাগানের, কিন্তু আমি ভাবতাম যে পাম বাগানের ভিডিও যা কষ্টের কথা কয়, যে ফলের কথা কয় যে না ভাই আইসেন না অনেক কষ্ট। কিন্তু আমি ভাবতাম যে মিশা কথা কয়, এরা ভিডিও বানায় খালি ভিউর জন্য। না, একটা ভিডিও বানাইলো, একটা ফলের দাম, ফলের ওজন 80 কেজি বা 50 কেজি, সারাদিন কাজ করতে অনেক কষ্ট হয়, ঠিকমতো ঘুমাতে পারে না, আরও অনেক কিছু নানান তা কয়, যা আমিও মাঝে মাঝে কইছি ভিডিওতে। হ্যাঁ, করার পরে যা দেখলাম, অনেক ভিডিও দেখতাম, নিয়মিত ভিডিও দেখতাম। ভিডিও দেওয়ার পরে অনেক কিছু দেখা গেলো, কিন্তু বাস্তবতার সাথে মিল পাওয়া গেছিলো। যে বলতো যে একটা ফলের ওজন হলো 80 কেজি বা 60 কেজি, আর না আইসা দেখি 70 কেজি 90 কেজি ও আছে। আবার সারাদিন যে ফল কাটা ডাগা কাটে, এই যে ডাগা কাটতাছি, এই যে একটা গাছ জঙ্গল হয়েছে, এই গাছটা ধরতে হইবই, কারণ এই গাছটা ফল আছে, প্রচুর ফল আছে। আর এই গাছটা ফল দেবো 40 বছর 50 বছর পর্যন্ত। আর একটা গাছ যদি 50 বছর পর্যন্ত ফল দেয়, তাহলে এই গাছকে এরমভাবে রাখবো। আর এই গাছ যদি ফল না রাখে, তাহলে এই গাছটা আমাদেরই করতে হইব, হয়তো আমি করবো, হয়তো বা আমার সঙ্গের সাথে কেউ করতে হইব। আর এটা করাটা অনেকটাই পরিশ্রমের কাম। যা ভিডিও আছে দেখছিলাম আমি, তাই মিল পাইলাম মালয়েশিয়াতে, যে মালয়েশিয়া পাম বাগানে খালি পরিশ্রম না, অনেকটাই কষ্ট, যা আসলে বাস্তবতা এবং ভিডিও দেখার সাথে সাথে বোঝা গেছে। আর যারা ভিডিও বানাইছে ফেসবুকে পাম বাগানের ভিডিওগুলো, বিশেষ করে যে পাম বাগানে আইসেন না, সাপ, বাঘ, ভাল্লুক এবং কি হাতি, সব কিছুই আছে। পাম বাগানে আইসে সব কিছু দেখাই পাইছি, বাঘের থাবাটাও পাইছি আমি, যে পাম বাগানে বাঘ আছে। আর হাতি তো প্রায় সময় বাগানে আইসা গাছগুলো ভাঙ্গে থুয়ে যায়, এই গাছের মাথাগুলা হাতি ভাঙ্গিয়া খাইয়া থুয়ে যায়, অথচ আমরা ভাবতে পারি না যে এত কাটা হাতি খায় কেমনে। যাই হোক, যদি পাম বাগানে কেউ আসতে চায়, তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে আসতে হইব। আমার নাগালা খালি ভিডিও দেখে আসলে হইব না, ভিডিও কিন্তু দেখলে মজা না গেছে, নারী কাম করতেছে বেচারা ভালোই, কিন্তু কতটা পরিশ্রম সেটা যারা আসছে তারাই বলতে পারবো। ওকে।